সবাই রাজাকার, এটা তো বলা সবাই জামাতি না। আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা, সবাইকে যদি ছোট ছোট ছেলে মেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন, এটা তো ঠিক নয়। সবাই এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন নাই। তিনি যা বলেছেন এটা ভুল বলা হচ্ছে। তিনি কাউকে রাজাকার ডাকেন না। তিনি বলেছিলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পেয়েছে। মোহাম্মদ ইউনূস কিরকম? কিছু নাই, আমাদের মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি। মোহাম্মদ ইউনূস কি বলবেন? আমার এই মত এখানে কিছু বলার নেই। খুব ভালো, তারা এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনূস ভালো দেশ চালাবেন। তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনূস কত ভালো দেশ চালান। তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। সত্যি কি শেখ হাসিনা শয়ে শয়ে ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে, মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে? আসলে আপনাদের হাতে কি রক্ত লেগে আছে? সজীব ভাই, হাতে রক্ত লেগে আছে? আমি তো বললাম সেই 15 তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল। আমরা অ্যাপিল করেছিলাম যে কোটা সরানোর জন্য আদালতে। সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে। তারপর সংঘর্ষ হয়, আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে। এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না, এটা শেখ হাসিনার হুকুম ছিল না। যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে বলেছি যে না, ছাত্রদের উপর সরাসরি গুলি করবে না। তারপরে কিন্তু এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় 2 লক্ষ মানুষ আপনাকে দেখছে। আপনি কি ক্ষমা প্রার্থী? আপনার মা কি ক্ষমা প্রার্থী? যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল, তাদের কাছে আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা? না, আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে, তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে। তো আমরা কিন্তু আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন। সেদিন রাতে তিনি পুলিশকে, আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না। আর্মি আকাশে ফায়ার করেছে, তবে ছাত্রদের শরীরে কোনো গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল। এটা আমার মার হুকুমই ছিল। তিনি বলেছেন যে না। তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। শেখ হাসিনা কি চায় না? শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন। এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দেয়, আমরা ছেড়ে দিয়েছি, বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে। প্রশ্নটা করার জন্য কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্কর ভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি, ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। দেখেন, এই যে আপনি যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোন আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? অনেকে আছেন এই মুহূর্তে, আমাকে ক্ষমা করবেন সজীব ভাই, মন্ত্রীদের বাসা তো জ্বালিয়ে ফেলেছে, অনেক এমপিদের বাসা জ্বালিয়ে ফেলেছে, কয়েকজন এমপিকে হত্যা করা হয়েছে, ক্রিকেটার মাশরাফির বাসায় জ্বালিয়ে দেওয়া হয়েছে। হিন্দুদের উপর তো নির্যাতন শুরু হয়ে গেছে, মন্দির পোড়ানো হচ্ছে, সারা দেশে এখন লুটপাট চলছে। আইন শৃঙ্খলা বলছেন যে হিন্দুদের মন্দির পোড়ানো হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশ কি শেখ হাসিনার বাংলাদেশ? এই বাংলাদেশ কি শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ? সজীব ভাই, জবাব চাইছে বাংলা। না, এটা তো না। আজকে এটা হচ্ছে কারণ আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। আওয়ামী লীগ যতদিন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মাইনরিটি, বাংলাদেশের হিন্দু, তারা নিশ্চিত ছিল। আপনারা কি শেখ হাসিনা চলে গেছেন, সজীব ভাই, আপনারা কি কারণ বিএনপি, জামাত, এই তারা হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুদেরকে শেষ করে দিতে চায়। মানে আপনি আশঙ্কা করছেন যে হিন্দু শূন্য হয়ে যেতে পারে বাংলাদেশ?
8% হিন্দু পপুলেশন পড়ে রয়েছে, শূন্য হয়ে যেতে পারে, এটা আপনি হ্যাঁ, বলছেন ওয়ার্ল্ড টেলিভিশনে। যদি বিএনপি জামাত ফের ক্ষমতায় আসে সেটা তো হবেই। তারা তো যখন গতবার ক্ষমতায় ছিল তারা চেষ্টা করেছিল। অভিমান, আমরা খুবই হতাশ। বাসায় না ফিরতে পারার অভিমান। সজীব ভাই, শেখ হাসিনা এক রাতের নোটিসে তাকেও এরকম ভাবে বাংলাদেশ থেকে চলে আসতে হলো। এতটা ভয়ঙ্কর মৌলবাদীদের আক্রমণ বাংলা জুড়ে। হ্যাঁ, এখন কি করবেন? তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ছাত্রদের উপর গুলি করা হবে না। এখন তারা যেভাবে আক্রমণ করতে আসলো, তখন দেখা গেল যে ওনার পদত্যাগ করার ইচ্ছা ছিল, তিনি প্ল্যান করে ফেলেছিলেন পদত্যাগ করার একদিন আগেই। তবে ওনার প্ল্যান ছিল যে ভাষণ দিয়ে পদত্যাগ করে একটি কনস্টিটিউশনাল ভাবে যাতে একটা শৃঙ্খল ট্রান্সফার অফ পাওয়ার হয়, সেটা ছিল ওনার প্ল্যান। তবে তারা যখন গণভবনের দিকে আগানো শুরু করে, তারা ঘোষণা দেয় যে গণভবন আক্রমণ করবে, তখন আমরা সবাই, মা কিন্তু বাংলাদেশ ছাড়তে চান। আমরা পরিবারে আমরা তাকে দাবি করেছি যে না, তোমার বাংলাদেশ থেকে বেড়ে যেতেই হবে, কারণ এরা তোমাকে হত্যা করবে। মানে আপনার নানার মতন শেখ মুজিবুর রহমান, দাদুর মতন আপনার মাকেও হত্যা করা হতে পারে, এটা আশঙ্কা করেই শেখ হাসিনাকে আপনারা নিয়ে চলে যেতে বলেন? জি, আমরা ওনাকে কনভিন্স করি, ওনাকে আমরা বুঝাই। আমাকে একটা কথা বলুন জয় ভাই, সজীব ভাই, এই যে আপনাদের চলে যাওয়াটা এবং তার পাশাপাশি জামাত এবং বিএনপির যেভাবে হিংস্র নখ দাঁত বেরিয়ে পড়ছে, বাংলাদেশের উন্নতির জন্য এটা কতটা ভয়ঙ্কর? আমরা দেখছিলাম চোখের সামনে ভারতীয় হয়ে বাংলাদেশ জিডিপিতে এগোচ্ছে, বাংলাদেশ উন্নয়ন করছে, বাংলাদেশে চাকরি আসছে, ট্রেন লাইন হচ্ছে। ভারতের বন্ধুত্ব আসলে কি বাংলাদেশের জন্য ভালো না খারাপ? না, ভারতের বন্ধুত্ব তো অবশ্যই ভালো, তবে উন্নয়ন হচ্ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য, ওনার পরিশ্রমের জন্য, ওনার সরকারের জন্য। এটা বাংলাদেশের 75-এর পর থেকে একটি মাত্র সময় 15 বছর, যেটাকে কিন্তু বাংলার মানুষ মনে রাখবে গোল্ডেন পিরিয়ড অফ বাংলাদেশ। তবে সেই উন্নয়ন কিন্তু এখন থেমে গেল। এখন আজকে দেখছেন যে এটা তো মানে কি বলবো, এনার্কি চলছে। আমাকে একটা কথা নির্দিষ্টভাবে আমি আপনার কাছে জানতে চাইছি, কলকাতার বহু বিদ্বজন, বুদ্ধিজীবী, সুশীল সমাজ, তারা এই যে আন্দোলন, সেই আন্দোলনকে উদ্বাহু নৃত্য করেছিল। এই আন্দোলন দেখে তারা বলেছিল যে শেখ হাসিনা নাকি ডিক্টেটর। তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, সেই সমস্ত চিত্রশিল্পী, তারকা? এইটা হয়ে গেছে একটা নকরা, আমি বলবো, কারণ নকরা আমার নকরা মানে ন্যাকামো বলছে। ভুলে যায় যে না, 5 বছর আগে ভুল, সরকারের ভুল তো হবেই, তবে যখনই ভুল হয়েছে আমরা সঙ্গে সঙ্গে সেটাকে ঠিক করেছি। এই যে আমাদের যখন ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে ভুল হয়, একটু অতিরিক্ত হয়ে যায়, ওটা পুলিশ অতিরিক্ত ব্লগারদের অ্যারেস্ট করা শুরু করে, তখন আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে নির্দেশ দিই যে না, ব্লগারদেরকে অ্যারেস্ট করা হবে না। তারপর আমরা ওই আইন পাল্টে ফেলি, ওটাকে চেঞ্জ করি, ওটাকে আরো ইজি করি। তো আমরা ভুল তো হবেই, ভুল তো হতেই পারে, কিন্তু ডিক্টেটর হয়েছিল কি? ঠিক করে কিনা? আপনারা কি ফ্যাসিবাদী ছিলেন? আওয়ামী লীগ কি ফ্যাসিবাদী, ডিক্টেটর? এটা বারবার বিএনপি বা এই যে যারা আন্দোলনকারী তারা বলছে আওয়ামী লীগ নাকি ফ্যাসিবাদী। এটা কি সত্যি? আপনারা কি হিটলারের? এটা তো তারা বলবেই, এটা তো তারা বলবেই। তবে তারা তো ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশের কি পরিস্থিতি ছিল সেটা আপনারা জানেন, সেটা ইতিহাসেই আছে। আর এখন আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি সেটাও সবাই দেখতে পাচ্ছে, আজকে টেলিভিশনেই দেখতে পাচ্ছে। সজীব ভাই, আমাকে একটা কথা বলুন, এই যে দেশ এই মুহূর্তে বাংলাদেশ, সেই বাংলাদেশ অনেকে বলছেন আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যাবে আর কয়েক মাসের মধ্যে, এটা কি আপনার মনে হচ্ছে? এই আশঙ্কা কি আপনি করছেন? বর্তমানে তো তাই পরিস্থিতি। কিরকম পরিস্থিতি, কি খবর পাচ্ছেন? এখন তো কোনো আইন শৃঙ্খলা নেই। আপনার যেহেতু পুলিশের উপর হামলা করা হচ্ছিল, ওই মৌলবাদীরা, ছাত্ররা, পুলিশ এখন পোস্ট ছেড়ে দিয়েছে। বাংলায় এখন আইন শৃঙ্খলা রক্ষার কোনো বাহিনী নাই, লুটপাট চলছে। ইসকন মন্দিরে জগন্নাথ দেবের মূর্তি পর্যন্ত, বিগ্রহ পর্যন্ত রক্ষা পায়নি। সমস্ত কিছু, ইসকনের মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এটা তো ঠিক নয়। আপনারা এই এলিমেন্টদের, অনেকে বলছে আপনারাই ফ্র্যাঙ্কেনস্টাইন, আপনারাই এদেরকে তোল্লা দিয়েছেন, মৌলবাদীদের শেখ হাসিনাই তোল্লা দিয়েছে। এটা কি ঠিক না ভুল? অবশ্যই না। মৌলবাদীদের শেখ হাসিনা দাবিয়ে রেখেছিল। শেখ হাসিনা না থাকলে গত 15 বছর
বাংলার মানুষ বাংলার হিন্দু শান্তিতে থাকতে পারতো না। তার জন্য হ্যাঁ, মৌলবাদীদের তো দাবাতেই হবে, আর মৌলবাদীদের তো তারা মিলিটেন্টস, তাদেরকে তো জোর দিয়ে ফোর্স দিয়ে থামাতে হয়, আর সেটার জন্য আমার মার হয়ে গেল দোষ। এই নির্বাচনের আগে, গত নির্বাচনে যারা, এর আগের নির্বাচনে যারা অগ্নিসংঘর্ষ চালিয়েছিল, ট্রেনে বাসে কয়েক হাজার মানুষ নিহত, কয়েক শত মানুষ জ্বালিয়ে পড়ে মানে মেরে ফেলা হয়েছিল। তো তার জন্য এই নির্বাচনের আগে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, আর সেটাকে বলা হচ্ছে গণগ্রেফতার। মানে আপনি বলছেন সজীব ভাই, শেখ হাসিনা আসলে মৌলবাদী তালিবানি শক্তিকে পরাস্ত করতে চেষ্টা করেছিল, বাঙালিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল দক্ষিণ যে এশিয়াটা সেখানে, তাই জন্য শেখ হাসিনার পেছনে সবাই লেগে পড়লো। হ্যাঁ, অবশ্যই, কারণ এই বিএনপি তো জামাতের সাথে একজোটে, তারা তো চায় না যে জামাতকে দাবিয়ে রাখা হোক, এই মৌলবাদীদেরকে দাবিয়ে রাখা হোক। আপনাদের দলের সদস্যদের কি অবস্থা? অনেককে আমি দেখছি যে গ্রেপ্তার করা হচ্ছে, আমি নিজে দেখলাম আওয়ামী লীগের নেতারা কি ত্রস্ত, ভয়ে আছেন তারা, অনেককে টাঙিয়ে রাখা হয়েছে পুলিশকে। সজীব ভাই, আমি জানি না আপনি ছবি দেখেছেন কিনা, টাঙিয়ে রাখা হয়েছে পুলিশদের। হ্যাঁ, আমি দেখেছি। এটা কি চলছে? এটা আমরা সিরিয়াল লিবিয়াতে দেখেছি। এটা কি ধরনের আন্দোলন? এটা তো বাঙালির জন্য লজ্জা সজীব ভাই। একদম, এটা তো বাংলাদেশকে এখন এরা আরেকটা সিরিয়া বানিয়ে ফেললো। তো শেখ হাসিনা কি দুর্বল হয়ে পড়লেন? শেখ হাসিনা এটা আবার ফিরে আসার চেষ্টা করতে পারেন না বাঙালিকে, যে যাদের বলছেন শেখ হাসিনা? দেখেন, তিনি 3 বার, আমার পরিবার এটা 3 বার করেছে। শেখ হাসিনা এত কিছু করার পরেও শেখ হাসিনাকে বাংলার মানুষ বের করে দিল হত্যা করতে গেলে।